রব্বুল আলামিন দুনিয়ার মেয়ে ছেলেকে কোরআন মাজিদের ভেতরে বলছেন, নেশা ওকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগুলো হলো তোমাদের জমি, এই জমিতেও ফসল হবে, কিন্তু ওই জমিতে টমেটো হবে না, আলু বেগুন চাষ হবে না, এখানে আলু বেগুন হবে। আর ওই জমিতে কোন ফসল হবে? ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে পরে সেখানে মাওলানা পয়দা হবে, ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে ডাক্তার পয়দা হবে, ইঞ্জিনিয়ার পয়দা হবে, মানুষের বাচ্চা পয়দা হবে। কোন খেতিতে? তো নারীর নামের যে খেতিটা আছে সেই নারী নামের খেতিতে। এটা খেতি। এবার হাদিস শুনেন, হাদিসটা কি? হাওয়াজেনের যুদ্ধের দিন প্রচুর দুশ্মনদের বেটি ছেলেকে ভাগে পেল মুসলমান মিলিটারিরা। তো যুদ্ধে যেগুলো মহিলাকে পাওয়া যায় সেগুলোকে বন্দি হিসেবে গ্রহণ করা হয় এবং মিলিটারিদের মাঝে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়। এটাকে আমরা আমাদের পরিভাষাতে বলি লন্ডি। এটাকে যদি ভালো বাংলা বলা যায় তো এগুলো হলো বন্দি দাসী, এগুলো কৃতদাসী। এদের সাথে সহবাস করা জায়েজ, এদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ, তোমার মালিকানা এটা। এবার সাহাবায়ে কেরামেরা ভাগে পেয়েছেন, এগুলো আড়ালের ব্যাপার। কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 40 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 20 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 30 বছরের মেয়েকে। যখন তারা ভাগে পেয়েছে একটা একটা করে, তখন ভালো করে বুঝবেন কথাটা। বাড়িতে একটা বিবি আছে, তারপরে আর একটা নতুন জিনিস ভাগে পাওয়া গেল, মনটা কি শান্ত থাকবে আপনার বা তাদের? মনটা তো লুচপুচ লুচপুচ করবে। কি একটা পেয়েছি, যে দেখি না কেমন আছে আর না আছে। রে গামছাওয়ালা, এ গামছাওয়ালা, একটু দমলে, একটু দমলে, ফের বাসুর ছাড়বো আর একবার, তুই বস। কি কথাটা বলছিলাম? এর তো মন চাইবে যে নতুন জিনিস একটা ভাগে পেয়েছি, তো এখানে একবার যাই। যাওয়ার জন্য তো মনটা আকুপাকু আকুপাকু করবে। সাহাবায়ে কেরাম ভাগে পেয়েছেন, তো সবারই মনটা খালি উৎসাহিত হয়ে আছে যে একটু সুযোগ যখন পাবো তখন আমার ভাগে যেটা পেয়েছি বান্দি, তার সঙ্গে একটু মেলামেশা করব। তো মেলামেশা করা তো জায়েজ। এবার রাসূলুল্লাহ বলছেন, ভালো করে বুঝেন কথা, একবারে হাওয়াজেনের মাঠেই বলছেন, ও লোকেরা ভালো করে আওয়াজটা শোনো, তোমার ভাগে কিংবা যার ভাগে এমন মেয়ে ছেলে পড়েছে যে মেয়ে ছেলেটির আগে স্বামী ছিল বা আছে, স্বামী ধরা পড়ে গেছে আর এক জায়গায় আছে, স্ত্রী ভাগ হয়ে মিলিটারিদের নামে আছে। তো যদি মেয়ে ছেলেটির স্বামী থেকে থাকে বেঁচে, তাহলে এমন মেয়ে ছেলের কাছে খবরদার গমন করিও না। কতক্ষণ পর্যন্ত গমন করিও না? যতক্ষণ পর্যন্ত তোমার ভাগের এই দাসীটা একটা মাসিক না গত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে যেও না। এটা বুঝলো না কি ব্যাপার, আর মাসিকের সাথে আমার সম্পর্ক কি? আমি ভাগে পেয়েছি, এখনো পরিষ্কার আছে, আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব? রাসূল কি হাদিস বললেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি। বড় শরমের কথা বলছি, কিন্তু জ্ঞানের কথা, এটা শরীয়তের কথা, সবাই শিখতে হবে। তা কি? নবীজি বলছেন, পরের জমিতে বিছুন ফেলতে যায়ও না যদি ওই জমির মালিকের আগে থেকে বিছুন ফেলা থাকে। আমি লুকিয়ে ভাষা বললাম, আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, 3-4টা লোক হাত তুলেন যে হ্যাঁ বুঝে নিয়েছি কথাটা। বুঝে নিয়েছেন তো? কেন যে এই মেয়েটা তো তার স্বামীর সঙ্গে মেলামেশা করেছে, তো স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে এর জরায়ুতে তো বাচ্চা, তার স্বামীর বীর্য আছে গেছে, আর এটা যেতে গেলে তো বাচ্চা পয়দা হয়। তো যদি ওর স্ত্রীর পেটের ভেতরে বাচ্চা ঠেকে গিয়ে থাকে, তো তাহলে তো ওর ফসল বুনা আছে, তো পরের ফসলের জমিতে সেচ দিতে যায়ও না। এটা জেনে নাও যে জমিটাতে বিছুন ফেলা আছে না নাই। কি দিয়ে জানা যাবে? মাসিক হতে গেলেই জানা যাবে। যদি মাসিক হয়ে যায় তো বোঝা যাবে যে এর রেহেমটা পরিষ্কার আছে, এখানে